জয় জগন্নাথ। আজ মন্দিরে গেছিলাম, প্রতিদিনই যাই। প্রথমে শিব মন্দিরে আরতি হলো, তারপরে গেলাম জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরেও আরতি হয়ে গেল। আরতি শেষে আজকে একজন পুরোহিত মশাই, যিনি সমস্ত দেখাশোনা করেন মন্দিরে, উনি পুরোহিত না থাকলে পুজোও করেন, আবার প্রভুর বাসনপত্র পরিষ্কার করেন। তা আজ উনি ছিলেন না, তো আমরা সবাই মিলে, ভক্তরা মিলে বাসন ধুলাম। এই যে প্রদীপ যাচ্ছে বাসনগুলো পৌঁছিয়ে দিতে, ছেলেরা যায়, ও বলছে আমি যাব, এ বলছে আমি যাব। তো এই যে কাজলদা প্রতিদিন প্রভুর পুজোর পরে যে ফুলগুলো থাকে সেগুলো যেখানে ফুল রাখা হয় সেখানে দিতে যায়, আর আমাদেরকে অনেক সাহায্য করে কাজলদা। বাসন টাসন নিয়ে আসে, পৌঁছিয়েও দেয়। আর প্রদীপ, শ্রমিক, এরা সবাই যায়, প্রদীপ নিয়ে গেল বাসনগুলো। হ্যাঁ, তোমরা সবাই দেখলে যে কাজলদা, উনি হচ্ছেন মূল গায়েন মন্দিরের, যে আমরা নাম কীর্তন করি তার মূল গায়েন। এই আমরা ভোগ মন্দিরে প্রবেশ করছি, ওইখানে বাসন ধোয়া হচ্ছে, সবাই মিলে বাসন ধুচ্ছি। রিঙ্কি, সবাই খুব যত্ন সহকারে প্রভুর বাসন মাজছে, আর আমরা ভীষণ খুশি। এই তো রিঙ্কি, বেলাদি, বনশ্রী, ঘোষদি, সবাই খুব আনন্দের সঙ্গে। আমরা যেদিনে ওই দাদা না থাকে সেদিনে আমরা ভীষণ খুশি হই, যে ওই দাদা থাকলে আমরা বাসন মাজতে পাই না প্রভুর। তো আজকে ওই দাদা ছিল না, আমরা ভীষণ আনন্দিত হয়েছি, আর সবাই মিলে খুব আনন্দ করে বাসন মেজেছি। আর কাজলদা ফুল যেখানে রাখা হয় প্রভুর পুজোর পরে, সেই ফুলগুলো ফেলে চলে এসেছে বালতি নিয়ে। এবারে কাজলদা নিয়ে যাবে বাসনপত্র। এই যে ঝর্ণাদি কাউকে ধুতে দেবে না, ঝর্ণাদি বলবে না তোমাদের ধুতে হয় না, সবাই মাজো, কিন্তু ধুবে না কেউ। আমাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে বড় পুষ্পপত্রটা, রিঙ্কির মাজা হয়ে গেল, রিঙ্কি চলে গেল বাড়ি। আর কাজলদা এবারে বাসনগুলো পৌঁছাবে মন্দিরে। আবার গিয়ে একটু তেঁতুলা নুন দিয়ে পরিষ্কার করলে বাসন খুব ভালো হয়। এর আগে একদিন আমরা বেশ কয়েকদিনই অশোকদা, যিনি পুরোহিত, যিনি সমস্ত দেখাশোনা করেন, ওনার নাম অশোক চক্রবর্তী, উনি না থাকলে আমাদের, এর আগেও উনি ছিলেন না কয়েকদিনের জন্যে, তো আমরা মেজেছিলাম, একটু তেঁতুল রেখেছিলাম, তো মাজলাম ভালো করে, খুব ভালো লাগলো। জয় জয়।